বাবলা কাকুর সাথে প্রথম দিন থেকে পথ চলা ছিল এবং তার হাত ধরেই আমি রাজনীতিতে এসেছি। আজকে ভীষণ দুঃখজনক বিষয় এবং সমগ্র রাজনীতির ঊর্ধ্বে উঠে একটাই কথা বলতে চাই যে সামগ্রিকভাবে যে মালদার রাজনীতি তথা পশ্চিমবাংলার রাজনীতি যে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে, প্রতিটা 20 থেকে 22 বছরের ছেলে আজকে যারা আমরা প্রকাশ্য ভিডিওতে দেখেছি, যারা প্রকাশ্যে আমাদের বর্ষিয়ার নেতা বাবলা সরকারকে গুলি করছে, তো সেইখানে গিয়ে সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন যে পুলিশ প্রশাসন সকাল থেকে দেখবেন 10টা বাজলেই ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ প্রতিদিন কর্মক্ষেত্রে যায় তাদেরকে ধরে নিয়ে শুধু মোটরসাইকেল ধরে, টোটোওয়ালাকে গরিব মানুষের টোটো ধরে, কিন্তু সার্বিকভাবেই যে এত ভুরি ভুরি আগ্নেয়াস্ত্র প্রত্যেকটা এইগুলো বাচ্চা ছেলের কাছে অ্যান্টি সোশ্যাল তৈরি হচ্ছে, যাদের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে যদি সেই আগ্নেয়াস্ত্র না থাকতো তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এই খুনের ঘটনা ঘটতো না। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সার্বিকভাবে মমতা ব্যানার্জি ব্যর্থ, কেন তিনি পুলিশ প্রশাসন এসপিকে তিনি বলছেন তিনি দোষী, এসপি বদল করেছেন। প্রথমে আমরা চাই যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রশাসন চালাতে ব্যর্থ, তিনি প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে তথা নেতাদের, তিনি তৃণমূল কংগ্রেসের সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে পারে না, তারা সার্বিকভাবে সাধারণ মানুষকে কী সুরক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শুনবার পরে সঙ্গেই তিনি স্টেপ নিয়েছেন। আমাদের জেলা প্রশাসনকে তিনি মানে যত দ্রুত সম্ভব এর তদন্ত করবার জন্য তিনি বলেছেন। আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখছি যে অবিলম্বে উনি তদন্ত করবেন, তদন্ত করে যারা প্রকাশ্যে গুলি করলো বাবলা সরকারকে, যে সমস্ত দুষ্কৃতীরা, তাদেরকে সামনে আনবে, আমরা এটা মনে করি। একটা মালদা জেলায় অতি দুঃখজনক একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, যে আজকে বাবলা সরকারের মতো একজন জনপ্রতিনিধি, যিনি গোটা মালদা জেলাতে পরিচিত মুখ, তাকে এরকমভাবে দিনের বেলায় দুষ্কৃতীরা এসে খুন করে চলে গেল। এটা সার্বিকভাবে প্রশাসনের ব্যর্থতা, এবং এই প্রশাসনের এই ব্যর্থতাটাকে কেবলমাত্র এসপি বদল করে আড়াল করা যাবে না। আজকে কিভাবে বিহার থেকে দুষ্কৃতীরা ঢুকলো, কিভাবে তারা আর্মস নিয়ে দিনে দুপুরে 4 জন মিলে একটা মোটরসাইকেল করে যাচ্ছে রাস্তা দিয়ে, কোনো জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই, ইনফরমেশান নেই। আজকে বিষয়টা হয়ে গেছে পুলিশকে, আজকে স্বাভাবিকভাবে যখন অনুব্রত মণ্ডলের মতো নেতারা পুলিশকে টিভির সামনে গালাগালি করছে, সেই পুলিশ প্রশাসনের স্বাভাবিকভাবে সিদ্ধান্তটা যে বেঁকে গেছে, এটা পরিষ্কার আজকের দিনে দুপুরে। আজকে সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি চলছে। কদিন আগে কসবার কাউন্সিলরকে একই রকমভাবে দুষ্কৃতীরা গুলি করে চলে গেল, এখনও অবধি তার কোনো বিচার নেই। আজকে বাবলা সরকারের ওপর হলো, আগামীকাল আরও কোনো নেতার নামে হবে। আজকে গোটা মালদা শহর আতঙ্কিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।